প্রত্যেক বছর আগের বছর এমটি ফুল সেট আপ এসেছিল, যেটা বাঁশবেড়িয়াতে পেয়েছে। তার আগের বছর তোমার দুদিন থাকবে। কি বার কি বার? শুক্রবার থেকে শুরু হবে, বিকেল থেকে একদম একদম দেখতে পাচ্ছেন সব কিন্তু ফিটিং হয়ে গেছে। আর হাঙ্গামা আরো সব কিছু থাকে, 8 দিন ধরেই অনুষ্ঠান চলে। 8 দিন ধরেই চলে। और कहते हैं बाप रे बाप आज फिर डीजे सार्जन आ गया। তো ফাইনালি আমরা অ্যাকচুয়ালি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বেলতলা, আর দাসপুর বেলতলা। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছে এটা শিব দুর্গার মন্দির হচ্ছে। তো চলো আমরা আজকে এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি একদম সেই কলমি জোড়, যেখানে ডিজে সার্জেন আসতে চলেছে। তো সরাসরি এই ভিডিওর মাধ্যমে আজকে শ্যাম ভাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিজে সার্জেন ও হচ্ছে বর্মন মিউজিক যেখানে আসছে সেই জায়গা যাচ্ছি আমরা। বেলতলা থেকে কিন্তু রাস্তাটা যেদিকে ঢুকে গেছে এই নোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে পুরো দেখাচ্ছি পরিবেশটা, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর চলে যাচ্ছি আমরা সেই দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বটগাছ, খুব পুরনো দিনের বটগাছ। আর এই বটগাছের কিন্তু একটা ইতিহাস রয়েছে। আর আমি একবার প্রসেনজিৎ দার সাথে কিন্তু এপাশে গিয়েছিলাম বেলতলা। তো বেলতলার থেকে কিছুটা আসার পর একটা আবার বড় বটগাছের কাছ দিয়ে আমরা চলে আসলাম নোকাল ঢালাই রাস্তা দিয়ে। তো চলো এই রাস্তা দিয়ে ধরে কিন্তু আমরা যাব সেই জায়গায়। তো বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম আঁকা বাঁকা পথ, মাঠের মিডিল দিয়ে একদম সরু ঢালাই রাস্তা। তো অসাধারণ লাগছে আজকে শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর জন্য যে সার্জেন ও বর্মন মিউজিক যে ধামাকাদার পাশাপাশি কম্পিটিশান সেই পশ্চিম মেদিনীপুর, সেই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই তোমাদেরকে দেখানোর জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি রাজনগর, দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ভিডিও বানাচ্ছি বলে আমাদেরকে ঘুরে ঘুরে দেখছে। তো চলো শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারাই। এখানে একটু এই রাজনগরের জিনিসটা নিলাম। তো এই জায়গা থেকে আমরা সরাসরি বেরিয়ে যাবো সেই জায়গার দিকে। তো বন্ধুরা আমরা রাজনগর ছাড়িয়ে সিমেন্টের পোলটা পারিয়ে তো আসছি, এবং দুই সাইডে দেখতে পাচ্ছেন ধানের জমি এবং মাঠ, আর রাস্তাটাও কিন্তু অসাধারণ। তো তারই মিডিল দিয়ে কিন্তু আমরা কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে যাচ্ছি সেই বক্সের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সাথে থাকুন, সব কিছুটাই আজকে দেখতে পাবেন। তো বন্ধুরা যখন ফাইনালি এই জায়গায় বন্যা হয়, মানে এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? নাড়া জলের মধ্যেই পড়েছে। তো এই ব্রিজগুলো দিয়ে কিন্তু বন্যার জল ভেসে ভেসে যায়। তো একটা দেখার মতন দৃশ্য আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই প্রায় পাক্কা 1.5 ঘন্টা আসলাম এই রাস্তাতে। তো অনেকক্ষণ হয়ে গেছে একইভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিতে হবে। তো চলুন কোথাও দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে মাঠের দু সাইডে যে রাস্তাঘাটগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অসাধারণ একদম পরিবেশ। তো ধন্যবাদ। দেখতে পাচ্ছেন রাজনগর গ্রাম পঞ্চায়েত। আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই জায়গা। তো এখান থেকেই কিন্তু আজকে আপনারা দিকে দেখাচ্ছি কোলাঘাট থেকে অনেক দূর আমাদেরকে যেতে হবে। আর এর পাশেও লেখা রয়েছে রাজনগর। তো অসাধারণ লাগছে। আর চারি সাইডে কিন্তু বাদাম চাষ। তো ভাই লঙ্কাগড় ছাড়িয়ে আমরা কেশপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো নাম কামাতে এবং চ্যানেলটাকে হাইলাইট করার জন্য কত দূর দূরান্ত মেহনত, কত কষ্ট করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দুপুরের বেলা দোকান বন্ধ করে কত দূর বাড়ি থেকে, পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে কত দূর পশ্চিম মেদিনীপুরের ভিতরে যাচ্ছি আজ শ্যাম ভাই। তো চলো তোমাদেরকে গিয়ে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে যেতে হয় দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি কিন্তু আমরা নাড়াজল বাজারে চলে এসেছি শ্যাম ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াজল। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি নাড়াজলের বাজারটা আপনারা দেখুন। এখানে কিন্তু অনেক বাজার ফাজার বসে এবং এই দুপুর টাইমে ফাঁকা, অনেক দোকান আদার্স কিন্তু কেনাকাটির জন্য এটা বাজার। ভাই এখানে আসলাম, এখানে একজন লোকাল লোককে পেয়েছি। জায়গাটার নাম কি? আমডাংরা। আর বক্সটা কোথায় হবে? আমডাংরাই হবে। আমডাংরা এখান থেকে কতটা দূর নাড়াজল থেকে? 3 কিলোমিটার। আপনার নামটা? উত্তম দলই। আচ্ছা আচ্ছা, বক্সে আসলে ভালো লাগবে তো? ভালো লাগবে। এখানে কোথাও আর এর আগে এরকম সার্জেন এসেছে না? প্রথম? না, এটা প্রথম আসছে। আচ্ছা আচ্ছা, তো দেখতে হবে তো তুমি? হ্যাঁ দেখতে হবে। চলো কাকাকে নিয়ে নিলাম একদম ভিডিওর মাধ্যমে। আর একদম এটা এই জায়গাটার নাম কি বললো? এটা নাড়াজল। নাড়াজল বাজারেই আপনাদেরকে একজন লোকাল লোক থেকে জানলাম। তো নাড়াজল থেকে কিন্তু আমরা আমবাগানের দিকে বেরিয়ে আছি। আর রাজবাড়ি রয়েছে আগলিতে ভাই। তো এই রাস্তাটা কিন্তু নোকাল দিকে ঢুকে গেছে ড্যান দিকে। তো চলুন আমরা এই রাস্তা দিয়ে একদম রাজবাড়ির কাছ দিয়ে কিন্তু শ্যাম ভাই সরাসরি বেরিয়ে যাচ্ছি। আর এখানে এসে একটা দেখতে পেলাম পুরনো দিনের একটি মন্দির রয়েছে, অনেক দিনের পুরনো মন্দির দেখতে পাচ্ছেন। এপাশেও রয়েছে সেই আমাদের কলকাতা সেই কালীঘাটের মন্দিরের মতন অসাধারণ এই জিনিসটা। তো চলো এই জায়গাটা ফেলিয়ে শ্যাম ভাই সরাসরি বেরিয়ে যাচ্ছি আমরা আগের দিকে। তো প্রিয় দর্শক এখানে লোকাল লোকের থেকে জানছি এইটা কি বিল্ডিংটার নাম কি? এইটা হাওয়াখানা। আর মানে রাজাদেরই এটা ছিল? হ্যাঁ রাজাদেরই ছিল। রাজার বংশধর কেউ আছে? বংশধর ওই যে ওরা আছে, ওই যে ওরা। তো রাজাদের বংশধর আছে। তো এটা কত বছর পুরনো মনে হয় তবু? আমি ঠিক জানি না। তো এটা বলা যাবে না। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছে। তো ছাদের উপরে বসে আছে রাজবাড়ির বংশধর, তোমাদেরকে দেখাবো ভিডিওর দ্বারা। তো
তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি ফাইনালি কিন্তু চলে এসেছি নারাজল সেই আমরাডাঙ্গা, যেখানে হচ্ছে কিন্তু কালী পুজো উপলক্ষে ডিজে সার্জেন আসতে চলেছে। আর সেই দূরেই দেখতে পাচ্ছেন সেই কালী মন্দির। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি কবে থেকে আসছে কি বৃত্তান্ত। আর একদম তৈরি কিন্তু চলছে এই জায়গায়, আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাঁশের প্যান্ডেল করা হয়েছে। এটা হচ্ছে গেট, এই গেট দিয়েই কিন্তু একদম শুরু হয়ে যাচ্ছে এবং চারি সাইডে কিন্তু মাঠ রয়েছে আর মাঠেতেও রয়েছে কিন্তু জল। তো চলুন এই জায়গাতেই কিন্তু সেই পশ্চিম মেদিনীপুরে ডিজে সার্জেন আসতে চলেছে শ্যাম ভাই, সেটা দেখানোর জন্য আপনাদেরকে কোলাঘাট থেকে সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলা চালানোর জন্য যে ডিজিগুলো এসেছে এবং জেনারেটারগুলো এসেছে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু ডিজে সার্জেনের জন্য নয়, হয়তো জানি না, এটাও হয়তো ডিজে সার্জেনের জন্য থাকতে পারে। তিনখানা কিন্তু অ্যাকচুয়ালি ডিজে চলে এসেছে ডিজি। তো এগুলোই কিন্তু কারেন্ট বেরাবে, একদম দেখতে পাচ্ছেন সব কিন্তু ফিটিং হয়ে গেছে। আর শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আগলি যে জাম্পার ইলেকট্রিকের জন্য ঘরটা হয়েছে আর মন্দিরটা রয়েছে সেই দূরে। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলে এসেছি। একদম কোলাঘাট থেকে অনেক দূর দূরান্ত থেকে আমরা যাই বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানাতে। তো চলো ভাই ফাইনালি একদম লেখা আছে ঠিকানাটা দেখতে পাচ্ছেন নারাজল, কি লেখা আছে আমরা বাংলা আমডাংরা শীতলা ও কালী পুজো উপলক্ষেই কিন্তু চলছে এই ধামাকাদার। তো সরাসরি চলে এসেছি মন্দিরের আগলি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা চলে এসেছি দাদা, এই জায়গাটার নাম কি আছে? নারাজল আমডাংরা। কবে থেকে শুরু হবে বক্সটা? আমাদের 6 তারিখ থেকে 7, 8 3 দিন দিয়ে সার্জেন বাজবে। 3 দিন থাকবে। তো 3 দিন থাকবে ভাই। আর 6 তারিখ মানে কী বার পড়ছে এটা? ওইটা পড়ছে বুধবার থেকে। তো বুধবার থেকে কিন্তু বুধবার পড়ছে, শুক্রবার থেকে শুরু হচ্ছে। দাদা ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কি প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছর। আগের বছর এমটি ফুল সেট এসেছিল, যেটা বাঁশ বিড়েতে পেয়েছে। তার আগের বছর তোমার হ্যাপি এসেছিল, জানা এসেছিল। পরপর আমাদের বড় বড় সেটআপই আসে। তো পরপরই কিন্তু বড় বড় সেটআপ আসে, কিন্তু এই সর্বপ্রথম এত বড় সেটআপ ডিজে সার্জেন। তো সেই জন্যই কিন্তু চারধার থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর চলুন মন্দিরের ভিতরটা জানছি, তারপর এখানে কিছু মানুষের থেকে জানার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সেই মা। এই মা কালীর পুজো উপলক্ষেই কিন্তু এত সুন্দর এত অনুষ্ঠান এবং এত তোড়ঝোড় হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগে থেকেই কিভাবে ব্যবস্থা রয়েছে। মা কালীর লুকটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আগে থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, পরে দেখাতে পারবো কিনা জানি না। তো সরাসরি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কিভাবে কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে। তো কোলাঘাট থেকে শ্যাম ভাই এইটা দেখানোর জন্য আমরা প্রায় 2 ঘন্টা বাইক চালিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি দর্শক বন্ধুরা। তো ভাই এখানে লোকাল লোকের থেকে জানবো, দাদা ভাই আপনার নামটা? বাবলু মণ্ডল। কতদিন ধরে হয় এখানে অনুষ্ঠান? 8 দিন। 8 দিন অনুষ্ঠান হয়। বক্স থাকবে কদিন? বক্স থাকবে, ডিজে 2 দিন থাকবে। 2 দিন থাকবে। কি বার? শুক্রবার থেকে শুরু হবে বিকেল থেকে, শুক্রবার রবিবার দুপুর অবধি। 3 দিন থাকে। তো ভাই 3 দিন ধামাকাদার হতে চলেছে। এখানে কিরকম লোক হয়? এই জায়গাটা কিরকম ভিড় হয়? লোক প্রচন্ড লোক হয়। মেন পুজোটা কি বার? মেন পুজোটা হচ্ছে শনিবার। হ্যাঁ। তো ভাই মেন পুজোটা কিন্তু শনিবার একদম ধামাকাদার হতে চলে। আর এই জায়গায় একজন কাকিমাকে পেয়েছি। কাকিমা বাড়িটা কোথায় তোমার? ওই তো বাড়ি ওই কোনটায়। কেমন লাগে? ভালো লাগে। প্রচুর ভিড় হয়। প্রত্যেকটা বাড়ি কি আত্মীয় কুটুম আছে? হ্যাঁ। এখানে কি দুর্গা পূজা ফেমাস না এই কালী পূজাটা সবথেকে ফেমাস? এইটাই ফেমাস ভাই, এটাই কিন্তু সবথেকে ফেমাস, যেটা এখানে স্থানীয় মানুষ বলছে। শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গায় কুটুম আছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন নারাজল আমরাডাঙ্গা। তো এখানে কিন্তু একদম সেই ধামাকাদার হচ্ছে কালী পুজো উপলক্ষে ডিজে সার্জেন, যেটা ডিজে আওরা। তো তোমাদেরকে পুরো দেখাতে চলে এসেছি শ্যাম ভাই কোলাঘাট থেকে। তো তোমরা দর্শক বন্ধুরা যারা দেখছো, তোমাদের হৃৎপিণ্ড যদি না কাঁপে, তো আমরা পুরো ফাটাফাটি ধামাকাদার দেখাই। তাই তোমরা লাইক শেয়ার করে কমেন্ট করে চ্যানেলটি ফলো করে রাখো বন্ধুরা। এরকম ধামাকাদার কিন্তু একমাত্র কোলাঘাটের শ্যাম ভাইয়ের চ্যানেলেই দেখতে পাবা। আরেকজন কাকাকে পেয়েছি, লুঙ্গি পরে যাচ্ছে। কাকা দাঁড়াও, অসুবিধা নেই, দাঁড়াও। বলছি কি অনুষ্ঠান থাকে তোমাদের এখানে? যাত্রা, বাউল, হাঙ্গামা। যাত্রা, বাউল, হাঙ্গামা আরো সব কিছু থাকে। 8 দিন ধরেই অনুষ্ঠান চলে? 8 দিন ধরেই চলে। আচ্ছা। তো প্রচুর মেলা ফেলাও বসে নাকি এখানে? মেলা বসে। তো দেখতে পাচ্ছেন মেলাও বসে এই জায়গায়। কিন্তু এখন থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাদা ভাইরা বন্ধুরাও চলে এসেছে। তো প্রত্যেকটা কিন্তু গ্রামের উদ্যোগেই হয় অনুষ্ঠানটা। দাদা কি এটা গ্রামের উদ্যোগেই হয় অনুষ্ঠানটা না হচ্ছে মানে পার্সোনাল করাই কারো? আমি এই যে গ্রামের মানুষরাই করায়। হ্যাঁ। কত বছর হচ্ছে জানেন? তো মিনিমাম ধরো না বছর 4-5 হবে। 5 বছর ধরে আছে। আপনার নামটা? আমার নাম ফিরোজ। বাড়ি কোথায়? বাড়ি ভাগরেতপুরের সামনে। এখানেই বাড়ি? ভাগরেতপুর সামনে। তো দেখতে পাচ্ছেন এখানেও একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, তো ওনারাও বলছে যে বিশাল আনন্দ হয় এই জায়গায়। 8 দিন ধরে এত অনুষ্ঠান হয়, এত কিছু দেখার মতন দৃশ্য। তো তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। তাই দর্শক বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো।